নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা টেনশনে নেই তো? ঘরে সবজি নেই, কি রান্না করব? তো তোমাদের জন্য এই রেসিপিটা আমি নিয়ে এসেছি। এটা রান্না করার জন্য সবজির দরকার হয় না। রান্না করার জন্য লাগবে চিংড়ি মাছ আর চাউল। ব্যাস, দুটো জিনিস থাকলে ঝটপট বানিয়ে ফেলতে পারবে খুবই সহজ পদ্ধতিতে চিংড়ি মাছের পোলাও। খেতে খুবই টেস্টি আর সুস্বাদু। তো এটা বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়েছি গলদা চিংড়ি মাছ। তোমরা চাইলে ছোট চিংড়িও নিতে পারো। ভালো করে কেটে ধুয়ে নিয়ে দিয়ে দেবো লবণ আর হলুদ, মেখে 5 মিনিটের জন্য রেখে দেবো রেস্টে। আমি এখানে মিডিয়াম সাইজের 500 গলদা চিংড়ি নিয়েছি। তোমরা চাইলে এর থেকে বেশিও নিতে পারো। এবার একটা কড়াই গরম করে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। তোমরা চাইলে রিফাইন তেলও দিতে পারো, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে খেতে খুবই টেস্ট লাগে। তেলটা গরম হয়ে গেলে এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। তারপরে এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছটা বেশি ভাজার দরকার নেই, বেশি ভাজতে গেলে কিন্তু মাছটা পুড়ে যাবে, কারণ গলদা চিংড়ির মাথার মধ্যে কিন্তু ঘিলু থাকে। তো আমি মাছটা সবগুলো উঠিয়ে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো আলু কেটে রেখেছিলাম, আলুটা দিয়ে দেবো। পোলাওতে একটু আলু থাকলে জাস্ট জমে যাবে। তো আলুটাও হালকা একটু ভেজে নিয়ে ওই কড়ার মধ্যে দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেবো জিরাটা হালকা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা। পোলাওতে তোমরা কে কে আলু খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে গোটা গরম মশলা, দারচিনি, এলাইচি, লবঙ্গ 4 করে এর মধ্যে দিয়ে দেবো। তারপরে দিয়ে দেবো একটু জয়িত্রী আর গোলমরিচ। তারপরে হালকা ভেজে এর মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটা হালকা একটু ভেজে ওর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধ ছেড়ে যায়। কাঁচা গন্ধ ছেড়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি 4 চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে। তোমরা চাইলে এখানে টক দইয়ের বদলে টমেটো কুচিও দিতে পারো। তো এরপরে দিয়ে দেব হলুদ গুঁড়া, জিরার গুঁড়া, লঙ্কার গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। ঝালের জন্য দিয়ে দেবো 4টা চিড়ে নিয়েছি কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, তবে পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। তারপরে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা দিয়েও ভালো করে কষিয়ে নিতে হবে মশলার সাথে। এইভাবে আলু কষিয়ে নিলে আলুটাও বেশ নরম হয়ে যাবে। আলু আর মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো 500 গ্রাম বাসমতি রাইস। আমি এখানে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপরে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দেব। আলতো হাতে ভালো করে আলু, মশলা আর চাল মিলিয়ে নিতে হবে। এই কাজটা আরামসে করবে বন্ধুরা, হড়বড়ি করতে যাবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। এর মধ্যে দিয়ে দেব 1 চামচ চিনি। পোলাও একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। স্বাদ অনুসার দিয়ে দেব এর মধ্যে লবণ। তারপরে এগুলো ভালো করে আলতো হাতে চালের সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এখানে জল। আমি এটা উষ্ণ গরম জল নিয়েছি। 500 গ্রাম চালের জন্য আমি এখানে 750 গ্রাম জল নিয়েছি। জলটা তোমরা চালের পরে ডিপেন্ড করেই দেবে। আমি এখানে 1 ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য আমি জলটা কম নিয়েছি। তোমরা যদি চালটা আর কম ভিজাও তাহলে জলটা বরাবর দেবে। জলটা দিয়ে 5 মিনিটের জন্য আমি ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম। 5 মিনিট পরে জলটা যখন অর্ধেক শুকিয়ে যাবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে এর মধ্যে। তারপরে গ্যাসের আঁচটা একদম কম করে আরও 5 মিনিট রেখে দেব। দেখো বন্ধুরা, জলটা অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার আলতো হাতে একটু মিশিয়ে নেব। উপরের চালটা নিচে, নিচের চালটা উপরে আলতো হাতে নাড়িয়ে দিতে হবে, নেই তো ভাতগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে দিয়ে দেব উপর থেকে 2 চামচ ঘি। আমি এখানে এখন 2 চামচ দিয়েছি, আর নামানোর আগে আর 2 চামচ দিয়ে নামিয়ে নেব, তাহলে পোলাওর গন্ধটা ভালো হয়। উপর থেকে ছড়িয়ে দেবো 1 চামচের একটু বেশি বিরিয়ানি মশলা। আমি এই বিরিয়ানি মশলাটা দেওয়ার কারণে পোলাওর যে গন্ধ আর যে টেস্ট দ্বিগুণ হয়ে যায়। তো এবার আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো আর 5 মিনিটের জন্য। তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, 5 মিনিট পরে একদম জলটা শুকিয়ে গিয়েছে আর পোলাওটা ঝরঝরে হয়ে গেছে। এইভাবে তোমরা একবার ঘরে বানিয়ে দেখো, পোলাওটা একদম ঝরঝরে হবে। আর যদি তোমাদের কাছে রান্নাটা ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। উপর থেকে আমি 2 চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিলাম। আলুটাও গলে গেছে আর মাছগুলো একদম গোটা আছে, একটু ভেঙে যায়নি, চালগুলো ভেঙে যায়নি।
তো পোলাওটা আমি শসা, গাজর আর টমেটোর সাথে সার্ভ করলাম। তোমরা এই পোলাওটা চাইলে গোবিন্দভোগ চাল দিয়ে করতে পারো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে। তব তক তোমরা ভালো থেকো বন্ধুরা।